বুধবার কাদায় গাড়ি আটকে যাওয়ায় পথের মধ্যেই গাড়ির ভেতরে সন্তানের জন্ম দিয়েছিলেন। অবশেষে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে সদ্যজাতকের সাথে নিয়ে বাড়ি ফিরল সেই প্রসূতি মা। আনন্দে মাতল তার পরিবার। গত বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন নারায়ণগড় থানার পাকুড়শ্রেণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝোপগেড়িয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহের স্ত্রী সোনালী সিং। স্থানীয় আশাকর্মী মানসী পাত্র ও সুব্রত সিং এর ঠাকুমাকে সাথে নিয়ে ভোরেই গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন সকলে। পথের মধ্যে গ্রামরাজ গ্রাম পঞ্চায়েতে পুটরুঙ্গি এলাকায় ঢালাই রাস্তার উপরে জমে থাকা কাদাতে আটকে যায় গাড়ি। হারভেস্টার ও ট্রাক্টরের চাকায় উঠে আসা মাটি সেই দিনের বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে গিয়েছিল। ফলে সেই জমে থাকা কাদায় গাড়ি আর এগোতে পারেনি। আর সেই মুহূর্তে আশাকর্মীর উপস্থিত বুদ্ধি ও সুব্রত ঠাকুরমার সহযোগিতায় গাড়ির মধ্যেই পুত্র সন্তানের জন্ম দেন সোনালী দেবী। পরে গ্রামবাসীদের সহযোগিতায় কোদাল দিয়ে রাস্তার কাদা সরিয়ে ওই দিনই তাদেরকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। আর সেখানে ভর্তি থাকার পর শুক্রবার দুপুরে সুস্থ অবস্থায় বাড়ি ফেরে মা ও সন্তান। সুব্রত সিং বললেন, সেদিন যে পরিস্থিতির মুখে পড়েছিলাম, আশা দিদি ও ঠাকুমা না থাকলে কি হতো ভগবান জানে। আজ মা ও সন্তানকে সুস্থ অবস্থায় বাড়িতে আনতে পেরে ভালো লাগছে। ছেলের নাম রেখেছি সিদ্ধার্থ। অপরদিকে এদিন গ্রামীণ ওই রাস্তা পরিদর্শনে যান খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। এদিন তিনি পুটরুঙ্গি এলাকার ওই রাস্তা পরিদর্শন করেন। মহকুমা শাসক বললেন, যেভাবে গ্রামীণ এলাকায় রাস্তাগুলি ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় উঠে আসা কাদায় ভরে যাচ্ছে তা ঠিক নয়। সমস্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে ও পুলিশ প্রশাসনকে এই বিষয়ে নজরদারি করার কথা বলেছি। পাশাপাশি দ্রুত যাতে এই কাদাগুলি পরিষ্কার করা হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেমন লাগছে? ভালো। কি অসুবিধা কি হয়েছিল ওই দিন? ওই দিন বলতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, প্রচুর কাদা হয়েছে, গাড়ি তো ফোন করা হয়েছিল, আসতে পারেনি, তাই জন্য মানে আমাদের নিজের গাড়ি থেকে করে যাওয়া হয়েছে আর কি। দিয়ে মাঝপথে গাড়ি আটকে গেছিল? কাদার জন্য কতটা কষ্ট পেয়েছিলেন রাস্তায়? অনেক কষ্ট পেয়েছে। দিয়ে কে প্রসব করালো? আমার ঠাকুমা। আর কে? আর সাথে আসে দিদিমণি ছিল। ছেলের নাম কি রেখেছো? সিদ্ধার্থ। তোমার নাম কি? সোনালী। ভালো হয়ে গেছে, ওটাই যথেষ্ট। কে সহযোগিতা করলো? আমার ঠাকুমারা ছিল, আর দিদিমণি ছিল, ওরাই ছিল, সবাই মিলে ছিল, তার জন্য হয়েছে। ছেলের কি নাম রেখেছো? সিদ্ধার্থ সিং। বাড়ি কোথায়? পাকুড়শ্রেণী। কেমন লাগছে? ভালো লাগছে। এই বাচ্চাটা যখন ওর মা যখন কষ্ট পায়, আমিও বাচ্চাটাকে প্রসব করছি, এই বাচ্চাটাকে গাড়ির ভিতরে। কিভাবে কি ঘটনা ঘটেছিল একটু বলেন। ঘটনাটা মানে কাদা রাস্তা তো গাড়ি তো সেই স্লিপ খাচ্ছে, সেই খালের দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। তারপরে কোদাল নিয়ে আসা হলো, কোদাল নিয়ে এসে মাটি সরানোর পর তারপর দেখছি বলে, ঠাকুমা আমি আর পাচ্ছি নি ব্যথা সহ্য করতে। তারপর যখন গাড়ির ভিতর ঢুকে যখন দেখি মাথা বেরিয়ে পড়ছে। তারপরে সেই আশার দিদিমণি ছিল, আশার দিদিমণি বলে চলে এসো। তারপরে আমার বৌমা বলতেছে, বলে পিসি আর হচ্ছে একটা কাপড় ছিল আর ও হতো দাঁড়িয়ে কাপড় ছিঁড়লো। তারপরে আমি একটা কাপড় ছিঁড়া ধরে ছেনার মাথা টেনে বার করি। তারপর এরকম করে আবার গাড়ি বেঁকে নিয়ে এসে আবার নিয়ে গেছি হচ্ছে বেলদা। কি হয়েছে ছেলে নামে? হ্যাঁ, মেয়ে ছেলে। কি নাম? এই নামটা কি রে ভুলে গেছি। ওবে নাম কি ওই আর পয়লো গাড়ি কি নাম দিচ্ছে দে না। নামটা বল না। না, এই যে আমরা কালকে একটা মানে আমরা সংবাদ মাধ্যম থেকে বা আমাদের লোকাল যে আমাদের যারা সোর্সেস তাদের থেকে যেটা খবর পেয়েছি, এই যে আমাদের পাকুড়শ্রেণী আর আমাদের যে গ্রামরাজ অঞ্চল আছে, তো এখানে এই যে আমাদের যে ঢালাই রাস্তা আছে, এখানে কাদা হয়ে যাওয়ার জন্য যে আমাদের প্রসূতির জন্য একটা মহিলা যাচ্ছিলেন, তো সেখানে একটা ছোট প্রবলেম হয়েছিল। কিন্তু অল থ্যাঙ্কস টু আমাদের যে আশাকর্মী ছিলেন, আশা দিদি ছিলেন, উনি দিদি ভালো করেই ওনাকে অ্যাটেন্ড করেছিলেন। তারপরে তো ওনার বাচ্চাও সুস্থ আছে, এই মুহূর্তে সুপার স্পেশালিটি বেলদাতে উনি ভর্তি আছেন। তারপরে যে আছে এই রাস্তাটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা ক্লিয়ার করেছি। তার সঙ্গে আমাদের যত অঞ্চল আছে, অঞ্চলগুলিতে যেরকম এই গ্রামীণ রাস্তাগুলি আছে, সেখানে আমরা সবাইকে নির্দেশ দিয়েছি যাতে করে এই যে কাদা আছে, মানে যখন ধান কাটা হয়
হারভেস্টিং হয়, তারপরে এরকম মানে ট্র্যাক্টর বা যে চাকা গাড়ি উঠে এই যে একটা কাদা তৈরি হয়, সেই কাদাকে রিমুভ করে যেরকম যাতে করে রোডটা পুরো পরিষ্কার থাকে বা এরকম পরিস্থিতি আমরা কখন মানে এই ফিউচারে যে আছে আমরা অ্যাভয়েড করতে পারবো, এইটা তাই জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিচ্ছি আমরা। স্যার ব্যবস্থা নেওয়া হবে কি ওদের বিরুদ্ধে যারা এই ধরনের কাজ করছে? না, যারা যে যদি এরকম যদি হয়ে থাকে যে দেখুন সবাই তো আমাদের যে কৃষক চাষি আছে, আমরা গ্রাম পঞ্চায়েতের সহায়তা এই যে সিচুয়েশনটা আছে যাতে করে আমরা তাড়াতাড়ি অ্যাড্রেস করব, ঠিক আছে, যাতে করে এই কাদাটা আমরা প্রিভেন্ট করতে পারবো। স্যার শুধুমাত্র এই গ্রাম নয়, নারায়ণগড়ের একাধিক জায়গায় এরকম ঢালাই রাস্তা বলুন কিংবা পিচ রাস্তা বলুন কাদায় ভরিপূর্ণ, যাতায়াত করতে খুবই না, অসুবিধা। ওই যে আমাদের পুলিশ প্রশাসন আর আমাদের সিভিল প্রশাসন আমরা দুজনেই মিলে আমরা অ্যানাউন্সমেন্ট করে আর আমাদের জিপির যে আছে সবার সহায়তা নিয়ে আমরা এগুলো পরিষ্কার করে নেব। স্যার ওই প্রসূতি মায়ের যে গ্রাম রয়েছে, গ্রামে একেবারে রাস্তা বেহাল অবস্থা। না, যেগুলো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমাদের যে সব রাস্তাগুলি যে হচ্ছে আমার পথশ্রী স্কিম দিয়ে আরও রাস্তা হবে, আমাদের 15 ফিনান্স আছে, আমাদের নানা রকম যে স্কিম আছে, আমাদের ট্রাইবাল এলাকাতে আমরা অনেকগুলো রাস্তা এই জেলা থেকে এখন প্রপোজাল পাঠানো হচ্ছে, তো যাতে করে পুরোটা রোড কানেক্টিভিটি গ্রামীণ রাস্তার কানেক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায় এর উপরে আপনারাও দেখেছেন এই এত বছরের মধ্যে যে কানেক্টিভিটিটা ইমপ্রুভ হয়েছে, এই কানেক্টিভিটিটা আরও ভালো করার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি। এটা আরও মানে যেরকম আপনি বলছেন এরকম কয়েকটা রাস্তার প্রপোজাল আমাদের কাছে রয়েছে, এই রাস্তার প্রপোজাল আমরা নিয়ে নিশ্চয়ই আমরা এই রাস্তাগুলো করার জন্য চেষ্টা করব। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।